লক্ষণ, শুনতে পেলে তুমি? উনি ডাকছেন তোমাকে। যাও লক্ষণ, তোমার দাদা তোমায় ডাকছেন। যাও, ওনাকে সাহায্য করো। এটা অসম্ভব বধূমাতা। জ্যেষ্ঠকে দেখে তো স্বয়ং কালও ভয় পেয়ে যায়, তাহলে উনি কিভাবে বিপদে পড়তে পারেন? এটা নিশ্চয়ই কোনো আসুরিক শক্তির মায়া বধূমাতা। লক্ষণ, এটা চিন্তা করার সময় নয়। আমার ভয় করছে। তুমি যাও আর ওনাকে সুরক্ষিত এখানে নিয়ে এসো। যাও লক্ষণ। কিন্তু বধূমাতা, আপনার সুরক্ষা? বিপদে আমি নই, তোমার দাদা রয়েছেন। যাও, ওনাকে সাহায্য করো। যাও লক্ষণ। লক্ষণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তাড়াতাড়ি যাও লক্ষণ, আমি আদেশ করছি তোমাকে। যথাজ্ঞা বধূমাতা, আপনি একটু পিছিয়ে যান। তাড়াতাড়ি করো। এটা লক্ষণ রেখা বধূমাতা। কোনো ব্যক্তি এটাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। আমি আপনাকে অনুরোধ করছি, যতক্ষণ আমি আর জ্যেষ্ঠ ফিরে না আসছি, আপনিও এই লক্ষণ রেখা পার করে কোথাও যাবেন না। ঠিক আছে, তুমি যেমন বলবে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ বধূমাতা। রাবণের জাদুর কবল থেকে না তো রাম রক্ষা পাবে না লক্ষণ। আর এবার রাবণের হাত থেকে সীতাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এটা কেমন শক্তি? আমি যদি এই রেখা পার করতে না পারি তাহলে কি এসে যায়? সীতা তো এটা পেরোতে পারে। যে কাজ শক্তি দিয়ে সম্ভব নয় সেটা ছলনা দিয়ে করতে হবে। আর এটাই হলো রাবণের নীতি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। প্রণাম সাধু বাবা। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? অনেক দূর থেকে যাত্রা করে এসেছি, ক্লান্ত, খিদে পেয়েছে। ভিক্ষাং দেহি দেবী। নিশ্চয়ই সাধু বাবা, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। সাধু বাবা, ভিক্ষা গ্রহণ করুন। ভিক্ষা এখানে নিয়ে এসো দেবী। ক্ষমা করবেন সাধু বাবা, কিন্তু আমি এই রেখা পার করতে পারবো না। আমার দেওর এটা আমার রক্ষার জন্য বানিয়েছে। দেবী, আমি অনেক দীর্ঘ আর কঠিন যাত্রা করে এসেছি।
বিশ্রামের জন্য বসেছি, আর তুমি চাও যে আমি উঠে তোমার কাছে যাই? নাকি তুমি এটা বলতে চাও যে তুমি সাধুকে ভয় পাচ্ছ, তার থেকে রক্ষা পাবার দরকার আছে? যদি তোমার মনে অনাদর আর আশঙ্কা থাকে, তাহলে আমি ভিক্ষা নেব। আমি যাচ্ছি, কিন্তু এটা মনে রেখো, বাড়িতে আসা অতিথিকে শূন্য হাতে ফেরানো পাপ, যা তোমায় বইতে হবে। না না সাধু বাবা, আপনি খারাপ মনে করবেন না। আমার এই ধর্ম সংকটটা বোঝার চেষ্টা করুন আর আমায় সাহায্য করুন। দেবী, একজন ক্লান্ত ক্ষুধার্ত ব্রাহ্মণ তোমার দ্বারে বসে, তাকে সেবা করার বদলে তুমি তাকে কষ্ট দিচ্ছ। আমি তোমার থেকে কোনো ভিক্ষা নেব না। আজ আমি খালি হাতে ফিরে যাব, আর তোমাকে আর তোমার বংশের সবাইকে একজন ব্রাহ্মণকে খালি হাতে ফেরানোর পাপের ভাগীদার হতে হবে। দাঁড়ান সাধু বাবা, নিজের বংশের সম্মানের জন্য বনে এসেছি, সেটা আমি ভাঙতে দিতে পারি না। আমি ওখানে গিয়েই আপনাকে ভিক্ষা দিচ্ছি। সাধু বাবা, ভিক্ষা গ্রহণ করুন। আজ বিজয়া দশমী। সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন। লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক। এটাকে দেখার আরও একটা দিক আছে। আগে হ্যাঁ, এটা ভালোবাসার জয়ের প্রতীক। এটা পরিবারের জয়ের প্রতীক। আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহাজ্ঞানী ছিল, মহা শক্তিশালী ছিল, মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ। এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত, সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রীরামের চরণে পড়েছিল। কেন? কারণ রামের সাথে লক্ষ্মণ ছিল, কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না। একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল। তাই মনে রাখবেন, যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয়, তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান, দূরত্ব নয়। আপনি সব সময় সুখী থাকবেন, আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন। রাধা রাধা।